काम फेंक, नहीं तो इसे मार डालूंगा। আমার জন্য ওকে ছেড়ো না অভি। ডু ইয়োর ডিউটি অভি। নো নো অভি, নো অভি, নো। আমি ওর ছেলেকে কথা দিয়েছি, আমরা অপরাধীদের ছাড়বো না। भाई আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। तो ठीक है ना, चलिए আমার বিশ্বাস তুমি ওদের ছাড়বে না। चलिए चल। ওদের ছাড়বে না। जल्दी आ, जल्दी आ। শিবু, তুমি গুরুনায়কের হয়ে কাজ করছো? তুমি কাকে মারতে চেয়েছিলে জানো? ও দেবদার ছেলে। অভি, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো অখিলদা। ওঠো। শিবু কাকা, তুমি তো বাবার সব থেকে কাছের ছিলে। বাবাকে তুমি ভগবানও মানতে, আর তুমি গুরুনায়কের দলে যোগ দিলে। আমি গুরুনায়কের দলের কেউ নই।
দেবরাজ বাবু, ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনতে পাঠিয়েছিলাম। একবার খাইয়ে ছেলেটার শরীর ঠান্ডা হয়ে যায়। দাদা, ডাক্তার বলেছে যে এই ছেলেটা জাল ওষুধ খেয়ে মারা গেছে। আর আমাদের কাছে খবর আছে মুম্বাইয়ের এক মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে অপূর্ব ঘোষ এইখানে ওই জাল ওষুধের কারখানা ফেঁদে বসেছে। আপনার এই জালিয়াতি ব্যবসার জন্য একটা বাচ্চার জীবন শেষ হয়ে গেল। আপনার সমস্ত সম্পত্তি ওই বাচ্চাটার জন্য খরচ করতেন, তাহলে ওকে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবেন না। এই জাল ওষুধের ব্যবসা বন্ধ করুন, নাহলে আপনাকে আর আপনার মদতদাতাকে দুটোকেই আমি জেলে পাঠাবো। আমার বিজনেসের ডালপালা বহু শহরে ছড়িয়ে আছে। যদি কোনো পলিটিশিয়ান আমার সেই ডালপালা ছাড়তে চেষ্টা করে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার। ফলের ভাগ চাই তার। কত? এই যে দেবরাজ রায় কোনো রাজনৈতিক নেতা নয়, মাস লিডার, জনগণের নেতা। ভেবেছিলাম এক গ্লাস জল আর এক কাপ চায়ে ব্যাপারটা মিটে যাবে। কেউ যদি আমাদের কাজে বাধা দেয়, আমরা তার সাথে কম্প্রোমাইজ করি, আর সেটাও ফেল করলে অংশ, মনে হচ্ছে আমার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না নিয়েই নেতাজির সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে নেমে পড়েছে। স্বভাব বদলাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই। আপনার যে ডালপালাগুলো পশ্চিমবঙ্গে লুটিয়ে এসেছে, সেগুলো গোড়া থেকে কেটে দিন, নাহলে সেকেন্ড চান্স আর পাবেন না। আপনার জাল ব্যবসার আপনি দুটো একসাথে সৎকার করুন। যান, গেট আউট আইসে। সেচ মন্ত্রীর সাথে মিটিং করতে সেদিন আমরা দেবদার সঙ্গে কলকাতা যাচ্ছিলাম। কি হচ্ছে কি? কি হয়েছে তোর? হ্যাঁ, দাদা একটু ওই চোখটা লেগে গেছিল দাদা। চোখে জল দে, গাড়ি সাইড কর। হ্যাঁ, সাইড কর। খবরটা পাওয়া মাত্র আমি ছুটে যাই তোমাদের বাড়িতে, কিন্তু গিয়ে জানতে পারি তোমরা তোমাদের বাড়ি বিক্রি করে দিয়ে দেবনগর ছেড়ে চলে গেছো। তখনই ঠিক করি ওদের কাউকে আমি ছাড়বো না।